এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেলি লাইফ। সকাল সকাল চলে এলাম ছাদে। বুবু বেরোচ্ছে এখন, তারপর সারাটা দিন শুরু হবে আমার। এই যে বেরোচ্ছে বুবু। রাত্রে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটগুলো দেখুন। এই যে চললো সারাদিনের নামে। এখন ফিরতে ফিরতে সেই রাত 9টা সাড়ে 9টা। আবার ওখানে গিয়ে একটু দাঁড়াবে। আজকে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, অনেকগুলো না অবশ্য, একটা গাড়ি। টাটা। ওখান থেকে ওই গাছটার জন্য আর দেখা যায় না। কাল বোনের জন্য যে তৈরি করেছিলাম তুলসী গাছ দূর্বা দিয়ে, এই দেখুন রাতে একটু বৃষ্টি পেয়েছে, তরতাজা হয়ে উঠেছে, বেঁচে গেছে, টেনশন নেই আর। এই যে এইরকম সিজনটাতে এখন চেষ্টা করবেন কিছু কিছু গাছ লাগানো। সাকসেসফুল হওয়ার জন্য সেই ব্যবস্থা করতে হবে, তবে অবশ্যই বাঁচাতে পারবেন, চেষ্টা করবেন। এই যে বোনের দেওরের জন্য রেডি করেছিলাম, এটাও বেঁচে গেছে। আর এই যে পর্তুলিকা যতটুকুন ছিল আমার কাছে মোটামুটি কালেকশন দিয়ে, আরও আছে, এখন কোনটা কোন কালার বুঝতে পারছি না। মোটামুটি ওই দেখুন, যেই কচি ডগা হয়েছে পাখি কামড়ে খেয়ে নিয়েছে। কি বলবো, ওই দেখুন একটা পড়ে রয়েছে কড়ি শুদ্ধ। ওই দেখুন কি অত্যাচার ওদের, কি ফল ভাবে কে জানে। এই চন্দ্রমল্লিকাটা কাটিং করে অনেক জায়গায় বসিয়ে দিয়েছি, এটাতে কচি পাতা ছেড়েছে। রঙ্গনটা তো দারুণ হচ্ছে আমার। গাঁদা ফুলগুলো দেখুন বৃষ্টি পেয়ে, চেষ্টা করব এটারও 2-1টা কাটিং যদি রেখে দিতে পারি। যদিও এটা মাদার প্ল্যান্টই রয়ে গেছে, এগুলোও বেড়ে উঠেছে। আর এই যে ক্রিসমাস ক্যাকটাসটা এক টুকরো পড়ে গেছিলো, সেটা বুবু সকালেই তুলে এনে দিয়েছে, ওটাকে বুনে দিয়েছি। সম্ভবত সেট আপ হয়ে যাবে, বৃষ্টির জল পেয়েছে তো। এগুলোও তাই, সব সেট আপ করেছি যে এইভাবে, এগুলো হয়ে যাবে, এটা হয়ে যাবে যা মনে হচ্ছে আমার। এখানে ডালগুলো গুজে দিয়েছি তরতাজা, যেগুলো কালকে 2টো এক্সট্রা ডাল গুজে দিলাম, ওগুলো মনে হচ্ছে ডাউট। দেখা যাক কী হয়। বৃষ্টির জল পেয়ে গাছের পাতাগুলো দেখুন কি সুন্দর হয়েছে, এটাকেও দেখতে হবে। যাই এবার নিচে যাই, কাজ শুরু করি। আমার কাপড় তো কালকে শুকিয়ে গেছে। এটা পাশের ফ্ল্যাটের দিদির জামা কাপড় ধুয়েছে, ও স্যাটারডে করে ধুয়ে দেয়। যাই এবার নিচে। আর মানি প্ল্যান্টটা দেখুন, যখন সময় হয় তখন একেবারে দৌড়াদৌড়ির। নিচে গেছিলাম সবজি আনতে, বিছানার চাদর পাল্টাবো বলে সব হাতে নিয়েছি, ওই সময় সবজিওয়ালার ডাক, দৌড়ে গেলাম। পটল, উচ্ছে, খারকন কি খারকল নাকি খারকল, যাই হোক ওই পাতা যেটা বাটা খায়, আমার ভীষণ প্রিয়। বেগুন আর অন্যান্য শাক ছিল, যেই শাক ছিল আমি খাই না বিশেষ। ওই বৌদির দোকান থেকে এগুলো নিলাম। এটা ক্রিম আলা বন, এটা নরম এমনি সফট। এদিকে আমার মেয়ে খাবার বেড়ে দিয়েছে, থ্যাংক ইউ। এইদিকে ওগুলো করে নিয়ে ওপরে এসেছি, যে বিছানাটা তুলতে যাব, তখন দেখি আবার কলাওয়ালা ডাক দিচ্ছে। আবার নিচে গেলাম, এই যে কলা নিয়ে এই যে এলাম। এই দৌড়োদৌড়ি চলছে, পাগল পাগল লাগছে। জিয়াকে বললাম তুই খাবারটা বার, আমি আসছি। কালকে রাতের পরোটা ছিল, তাই পরোটা আর তরকারি গরম করে এই যে এখন খাবো। খেয়ে নিই, তারপরে বিছানা পাটি তুলে রান্নাঘরে ঢুকে যাব। আজকে হবে চিকেন, আর কি কি হয় দেখছি। চলুন যাই, ব্রেকফাস্টটা সেরে নিই। খিদে পেলে না মাথা কাজ করে না আমার আগাগোড়ায়। যাই বারান্দায় একবার দেখে যাচ্ছি গাছগুলো সব ঠিক আছে কিনা, জল দিতে হবে কিনা। নয়নতারাগুলো কি ভালো লাগছে। আজকে একটা জিনিস দেখাই, আমার গাছে 4টে জবা একসঙ্গে ফুটেছে, ঝুমকো জবা।
এখান থেকে দেখানো যাচ্ছে না। এই যে চারটে ঝুমকো জবা। একজন ফেরিওয়ালা যাচ্ছে, কি যেন আম কি বলে যাচ্ছে, আম সত্য। কি ভাল লাগছে স্টার জাসমিনটা। এই দুটো ফুটলে এটারও ডাল কেটে দেবো, বাকি ডাল ছেটে দিয়েছি অলরেডি, নতুন করি চলে এসছে। আর এই যে পার্পল জবা, এই যে এই যে মাম্মা কাজগুলো দেখাই। চলুন এবার চলে যাই সরাসরি রান্নাঘরে। কষিয়ে দিয়েছি চিকেনের মশলা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা বাটা। বেশি করে রসুন, বেশি করে পেঁয়াজ দিয়েছি। এটাকে একটু কষিয়ে নেব, ফোড়নে কিচ্ছু দেইনি। আর এইদিকে মেখে রেখেছি চিকেন, নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে কাল রাতেই মেখে রেখেছি। আর এখন এই মশলাটা মোটামুটি একটু কাঁচা স্মেলটা বন্ধ হলে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেন ছেড়ে দিয়েছি, দেখুন মশলাটা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এতক্ষণ ঢেকে রেখেছিলাম, এই যে এর মধ্যে 3টে মেটে ছিল, আমি একটু ভাপে সেদ্ধ করে তারপরে সরিয়ে রেখেছি যাতে ঘেটে না যায়। এবার এটাকে এখন আলু দিয়ে ভালো মতো কষাবো, আর দেব সানরাইজের মিট মশলা। এটা একটা এক্সট্রা ফ্লেভার এনে দেয়, ট্রাই করে দেখতে পারেন। এটা দিয়ে ভালো মতো কষিয়ে আলু ছেড়ে দেবো। চিকেন আমার প্রপার কষে গেছে, এই পর্যায়ে আমি এখন গরম জল দিয়ে দেবো। আলু আর চিকেন দিয়ে মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে দেবো। ভালো মতো টকবকিয়ে ফুটিয়ে নেব। দাঁড়াও একটু ইসে করে নিই, আমি তোমার জন্য চিকেন প্লেটে কষা চিকেন তুলে রেখেছি। বাস, এবার ঢাকা দিয়ে দেবো। ঢেকে দেবো। রান্না সেরে, স্নান টান সেরে, পুজো দিয়ে এখন বেজে গেছে অনেক বেলা। এতক্ষণ 10-15 মিনিট প্রায় বসে থাকলাম, বসে বসে একটু টিভির চ্যানেল ঘুরিয়ে দেখলাম কি মুভি দেখা যায়। যাই হোক, একটা পেলাম সিরিজ, তো এখন সেটা বসবো। জিয়ার খাওয়া হয়ে গেছে, আমার যেহেতু দেরি হয়ে গেছে ওয়েট করিনি, শ্যাম্পু ট্যাম্পু করলাম। কালকে সানডে, তো তার আর আগেই করিনি, বুবু বাড়িতে থাকলে কিচ্ছু হয় না। যাই হোক, এখন পেয়েছে চরম খিদে, আর সহ্য করতে পারছি না। এখন লাঞ্চটা সেরে নেবো। কী কী রান্না করলাম যার জন্য এত দেরি হলো সেটা দেখাচ্ছিলাম। ডাল থেকে শুরু করি। এই যে ডাল, বুবুর জন্য মসুর ডাল, পেঁয়াজ রসুন দিয়ে সর্ষের তেল দিয়ে সেদ্ধ। এটা সবাই ভালোবাসে আমাদের বাড়িতে, মিথ্যে কথা বলবো না। এটার সাথে আলু সেদ্ধ মাখা, করলা তিল দিয়ে বেসন দিয়ে ফ্রাই, আচ্ছা খাড়কন পাতা বাটা যেটা দেখালাম সকালে, বেগুন ভাজা। বুবু যেহেতু চিকেন খাবে না তাই পোচ করে একটু কারির মতন মাখা মাখা, পেঁয়াজ রসুন বাটা দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে চিকেন কারি। আর এইদিকে 1 হাঁড়ি ভাত। চলুন আর দেরি না করে এখন চটপট করে খেয়ে নিই। এত কিছু মেনু, এটা দুবেলার আছে, যাতে আমার রাত্রেবেলায় রান্না ঘরে না ঢুকতে হয়। বড্ড আলসে আমি রাতের বেলায়, তো সব কিছু করে রেখেছি যাতে আমার আর জিয়ার চিকেন হলেও চলতো। বাট বুবু তো এগুলো খাবে না, তার জন্য ও যাতে শুধু ভাত না খায়, তার জন্য বুবুর জন্য ওই কারি, এটা বাটা বুবু খায় না, বেগুন ভাজা, করলা ভাজা, ডাল, এগুলো আমরা খাই না তা না, আমরাও সব খাবো। আমি আবার এবেলা চিকেন খেলে রাতের বেলা খাবো না, তো এই জন্য মেনুটা একটু বেড়ে গেল, যার জন্য একটু লেট হলো। যাই হোক, সব কাজ সেরে এখন আমার খাওয়ার পালা। চলুন ঝটপট করে টেম্পটিং এই লাঞ্চগুলো সেরে নিই।
আমি নিয়েছি এবেলা চিকেন 2 পিস নিয়েছি, একটা উইং পিস আর একটা এমনি হাড়ালা পিস। বাটা নিয়েছি, আগে এটা দিয়ে খাবো, লাস্টে বাটাটা। পেঁয়াজ লঙ্কা লেবু সাথে চাটনি। কাল রাতে করেছিলাম কি বলে আমসত্ত্ব আর তেঁতুল দিয়ে, এত অসাম হয়েছে। জেলি জেলি করে রেখেছি যাতে অনেক দিন রেখে খেতে পারি। সাথে আছে পাঁপড় ভাজা। চলুন লাঞ্চটা জমিয়ে একটু এনজয় করে নিই, তারপরে একটু শুয়ে পড়বো, কারণ ভীষণ টায়ার্ড। তবে কলাগুলো কবে থেকে আজকে রেখে মনে হচ্ছে কখন খাবো। ভীষণ প্রিয় আমার কলা, মালভোগ কলা। ওকে, লাঞ্চটা এনজয় করে নিচ্ছি। আমি জানি সবার এতক্ষণে লাঞ্চ হয়ে গেছে, আমি আজকে খুবই লেট, তার জন্য কিছু করার নেই, লেটে লেটে লাঞ্চ এনজয় করি। আরে দেখুন প্রচণ্ড জোরে ঝড় চালিয়েছে। এই জাস্ট বুবু আমাকে খবর দিল যে হ্যাঁ ওখানে ওদের অফিসের ওখানে প্রচণ্ড ঝড় চালিয়েছে। হ্যাঁ ওই যে গাছটা দেখুন কীভাবে, বাবা নারকেল গাছ এই অবস্থা। নিচে জলের ড্রামের গাড়ি এসছে, কার বাড়িতে সবাই ড্রাম নিচ্ছে। আর বাইরের ঝড় দেখে তো আমি ভয়ঙ্কর অবস্থা, বাবা বৃষ্টি শুরু হয়ে গেল, ঝড়ের সাথে বৃষ্টিও চলে এলো। এই দেখুন বাবা বৃষ্টির আওয়াজ পাচ্ছেন? ও মাই গড, জোরে বৃষ্টি, বৃষ্টিও চলে এলো। যা প্রচণ্ড জোরে ঝড়ের সাথে বৃষ্টি, আর হওয়া যায়? জাস্ট খবরটা পেয়ে আমি জিয়াকে বললাম বাইরে দেখতো মা ঝড় হচ্ছে নাকি। জিয়া বললো এসে না মা এখনো ঝড় হচ্ছে না, হালকা হাওয়া। মুহূর্তের মধ্যে জিয়া আবার ডেকে বলছে মা শিগগিরই চলো, প্রচণ্ড জোরে ঝড় শুরু হয়ে গেছে। সত্যিই তাই, কথা আর কাজ। এসে দেখি বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় বাবা এত জোরে। এই দেখুন কি জোরে, জলের দমকা হাওয়া। এত দূরে দাঁড়িয়ে আছি তাও শুরু হয়ে গেছে। বাপরে বাপ, জিয়া আজকেও পাপার কাছে মেলায় যেতে চেয়েছিল, পাপা একটু মেলায় নিয়ে যাবে। এখানে দেখুন বৃষ্টির ঝঞ্ঝাটা কিভাবে আসছে, প্রচণ্ড জোরে ঝড় হচ্ছে। হাওয়ায় বৃষ্টির ফ্লোটা কেমনভাবে পড়ছে, মনে হচ্ছে আছড়ে পড়ছে একেবারে। প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। প্রচণ্ড জোরে ঝড় শুরু হয়ে গেছে। বৃষ্টি এত দূরে এসে পৌঁছে গেছে, দেখুন। সব থেকে আমি আলোতে বুঝতে পারছি ঝড়ের বিষয়টা, ফ্লোটা এখানটাতে। আবার ঠান্ডা না, ঘরে ঢুকে যাই। গুড ইভিনিং এভরিওয়ান। ঝড় দিয়ে শুরু করলাম আজকে সন্ধ্যাটা, দেখুন সন্ধে টন্ধে দিয়ে আসছি। এইদিকে আমার মা পড়ে উঠলো, স্যার পড়িয়ে গেছে। যে ওর দেখুন চুলটা কত বড় হয়েছে, আর সেটাতে বেনি কি ডিজাইনে বেঁধেছে, বেলুন শেপে। ও মাই গড, বেলুন শেপে বেনুনি। কলাগুলো দেখে এখনই লোভ হচ্ছে, মনে হচ্ছে সবগুলো একসাথে খেয়ে নেবো, বাট জল খেয়ে পেট ভরে গেল। ওইদিকে ও বানাচ্ছে আটা নুডলস। এই নুডলসটা কিন্তু আমার মেয়ে নিজে হাতে আটা মেখে তৈরি করেছে, ঠিক আছে? এটা কিন্তু কোনো কেনা নুডলস না। এটা বানিয়ে একদম চিল্ড ওয়াটারে রেখে দিয়েছে যাতে একটু শক্ত হয় সুন্দরভাবে। কত বুদ্ধি বাবা। আর ওইদিকে ওইটার তার কি বলে রেডি করছে সবজি টবজি কী কী, পেঁয়াজ ক্যাপসিকাম নানান সস দিয়ে কী দিয়ে কত ধরনের চাইনিজ খাবার বানাতে পারে। এদিকে বসে গেছে আমার চা, তো ধৈর্য নেই, দাঁড়িয়ে না থেকে কমিয়ে দিয়ে গ্যাস কষতে দিয়ে আমি চলে যাচ্ছি এখন বেডরুমে, তাই না মাম্মা? আমি যাই বেডরুমে, এবার বিছানাটা চেঞ্জ করব, চাদর যাই। হ্যাঁ দেখাবো পরে, আমাকে আর কত দেখবে আমার দর্শক, আমাকে আর কত দেখবে, সবাই তোমাকে দেখে। বাইরে ঝড় থেমে গেছে। মা বারান্দায় এখন যাস না, হ্যাঁ বারান্দাটা পরে মুছে দেবো, জল আছে তো। যাই এখন বিছানার চাদর টাদর পাল্টে নিই, সকাল থেকে সময় করে আর উঠতে পারছি না, অন্ধকার।
বসে গেলাম এক কাপ চা নিয়ে। এত কুলি মজুরি করার পরে পেলাম এক কাপ চা। বিস্কিটগুলো খেয়ে নিয়েছি। চা করে টোরে রেখে ঢেকেই আসছি। বিছানার চাদর টাদর সব পাল্টে দিলাম। চাদর দুটো আর ভাঁজ করার সময় পেলাম না, ইচ্ছে হলো না, ঘেমে লিটারেলি স্নান। সমস্ত পাল্টে টাল্টে এখন চাটা নিয়ে বসেছি। আর ভালো লাগছে না, এসিটা ছেড়ে। জিয়া বলছে মা ওই ঘরে এসে বসো, টিভি দেখি। আমি আর পারবো না বাবা। এই যে বাবার ফোন চলে এসছে, একটু কথা বলি। আর বৃষ্টি থেমে গিয়ে বারান্দায় এলাম, গাছগুলো দেখি কি ভাল লাগছে বলুন। আর এই আমার স্টার জ্যাসমিন থেকে যা গন্ধ বেরিয়েছে, সুগন্ধ অপূর্ব, সাথে এটার ফ্রেগ্রেন্স বুদ্ধজুই, সব মিলিয়ে যেন গন্ধে একাকার আমার বারান্দা। এত সুন্দর লাগছে। কাল দুটো পার্পল জবা ফুটবে, এই যে এই একটা, দুটো। আর এটাতে তো গোলাপি লালে ভরে গেছে। আর এই লাল জবাও ফুটবে কালকে, দুটো। ওই আর একটা করি বড়। আজকে একসাথে লাল 4টে জবা ফুটেছে। এইভাবে ফুল ফুটলে কত ভালো লাগে। এই একটা ছোট্ট হওয়া ফুল ফুটে আছে, এই যে। আরগুলো করি রেডি হয়ে এসছে, আবার এরপরে হবে এক ঝাঁকে অনেকগুলো। দেখি তো পাহাড় দেখা যায় নাকি। না, আজ পাহাড় দেখা যাচ্ছে না। না না না, দেখা যাচ্ছে। এই দেখুন ঝিরিঝিরি লাইট টিক 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 করছে একটু একটু করে, ওটাই কার্শিয়াংয়ের পাহাড়ের লাইট। হ্যাঁ, দেখি রাস্তা ভিজে সুন্দর টেনে গেল। আমাদের এখানে জানেন জল জমে না, যতই জোরে বৃষ্টি হোক ফটাফট জল টেনে যায়, রাস্তা টনটনে হয়ে যায়, জল জমে থাকে না রাস্তায়, যেটা আমার বড্ড ঘেন্না লাগে। চেয়ারগুলো ভিজে গেছে। এই গাছগুলো সব ছিল ওই সাইডের রেলিংটাতে, বললাম আপনাদের। ওখানে ছোট ছোট গাছগুলো শিফট করে দিয়েছি, কারণ এইগুলো জলে ক্ষতি হচ্ছে না। আর ওই নয়নতারাগুলো জলে পচে যাচ্ছে, বৃষ্টির জল ওদের জন্য খুব ক্ষতিকর, তাই ওদের এখানে শিফট করতে বাধ্য হলাম। দেখতে কি ভালো লাগছে, ফুলে ফুল। ঘরের সোফা থেকে বসে আমি যখন ওদের দেখি, মন প্রাণটা শান্তি হয়ে যায় জানেন। কি ভালো লাগছে গন্ধটা, যে বলার কথা না। দেখেছেন কতটা লেয়ার এই ফুলের। এই দুটোই লাস্ট ফুটবে, এটার ডগাটা ছেটে দিব, বাকি গাছ পুরো ছেটে দিয়েছি, আবার এই গোড়াতেই গুজে দিয়েছি। এই একটা ডালে দেখুন আবার কুড়ি এসছে। খুব ভালো ছোট্ট গাছটাতে 50 টাকার ঠেলা থেকে কেনা, রাস্তার সার্ভিস দিচ্ছে। খুব খুশি আমি এই গাছটাকে। আর এইদিকে গাছগুলো দেখি, দেখা যাক এরা কতদূর সার্ভিস দেয় আমায়। যাই এবার ঘরে গিয়ে বসি। বুবু রওনা হয়ে গেছে, প্রায় পৌঁছে যাওয়ার সময়ও হয়ে গেছে, চলে আসবে। রাত এখন বেশ ভালোই হলো, এখন প্রায় বাজে 9টা। কাজকর্ম সব সেরে রেখেছি, আর বলেছি রাতের রান্নাও আমার সারা আছে। তা আপাতত আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। বুবু এখন চলে আসবে, ওকে চা খেতে দিব, হয়তো ওর জন্য ওষুধও নিতে যাব। আপনারা জানেন বুবু সুগারের পেশেন্ট, তো মান্থলি ওষুধগুলো ওর আনতে হয়। ওষুধ সবসময় স্টকেই রাখার চেষ্টা করি, আর যদি কোনো সময় স্টক থাকতেই আমি বুবুকে বলি চলো চলো আনতে যাই। ও মাঝে মাঝে ডিলে করে, আজ না কাল, কাল না, এগুলো টাকার কথা, এক্সকিউজেস থাকে, তাও জোর করে নিয়ে যাই। তো আজকে বলবো, জানি না যাবে কি না। তো যদি যায় রাতে ওষুধ আনতে যাব, আর বাজারঘাট কালকে সকালেই করব, যেগুলো বাজার করতে হবে। টুকটাক আজকে বাড়ি থেকে নিয়ে নিয়েছি, আর দেখা যাক কালকে কি করি, সেই বুঝে বাজারঘাট করতে যাব। বাকি সবই আছে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। জিয়া ওই ঘরে পড়তে বসেছে আমার বকা খেয়ে। তো কাল দেখা হবে নতুন ভিডিও, নতুন ব্লগ নিয়ে। টিল দেন আপনারা খুব ভালো থাকবেন। বাই, গুড নাইট। এই দেখুন বুবু কি এনেছে অফিস থেকে ফেরার পথে। আমার ভীষণ প্রিয় একটি ফল, এটা হচ্ছে আইস অ্যাপেল। এই যে, মানে হচ্ছে যেটা আমরা ছোটোবেলায় বলি কচি তালটা, এটা আমার ভীষণ প্রিয়। এটা দাঁড়ান, আরেকটা নিয়ে এসছে। টোটাল
5টা 100 টাকা করে নিয়ে এসছে। ভীষণ ভীষণ খুশি, এটাকে এখন ছাড়াবো আর খাবো, আমার ভীষণ ভালো লাগে। ওইদিকে চা গরম বসিয়ে দিয়েছি, ও চলে আসছে, এটা রেডি করি এখন খাবো।